আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের লাইফের সঙ্গে যুক্ত আছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ভালো থেকে আজকে হাজির হয়ে গেলাম সেই পরিত্যক্ত মাদ্রাসার সমস্যার সমাধান দেওয়ার জন্য। আপনারা দেখছেন বিগত দিনে কী অবস্থা হয়ে আছে মাদ্রাসায়। আজকে যত কষ্ট হোক আমার এই মাদ্রাসার যিনি গুরু মানে যে মূল ভূমিকা পালন করতেছে তাকে আমি আসলে আনার চেষ্টা করব। কারণ ওনাকে না আনা পর্যন্ত এই মাদ্রাসার কোনো সমস্যার সমাধান দেওয়া সম্ভব না। কারণ এই মাদ্রাসাটা বন্ধ আছে, এখানে এতিম শিশুরা পড়াশোনা করছে, এখানে অনেকেই পড়াশোনা করছে, ছোটো ছোটো বাচ্চারা। আমি চাই যে এই মাদ্রাসাটা চালু হোক আপনাদের দোয়া এবং ভালোবাসায়। এই মাদ্রাসাটা অবশ্যই চালু করা দরকার। এই জন্য আজকে আমরা আসছি এখানে, অবশ্যই এই সমস্যার সমাধান দিয়ে যাবো ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই কাজটা সম্পূর্ণভাবে করতে পারি ইনশাল্লাহ।
আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। ঠিক আছে রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোথায় রাখলি কোথায় রাখলি সালাম দিচ্ছেন, শুনতে পাচ্ছেন? শুনতে পান নাই? আমি সালামের উত্তর দিই না রে। দেন না। না হিন্দু, আমি খ্রিস্টান, বৌদ্ধ, তোর সালামের উত্তর আমি দেব না। দিবেন না? না, মাদ্রাসায় আছে যেহেতু সেহেতু আমি মুসলিম। সেহেতু আপনি মুসলিম? হ্যাঁ। কি সমস্যা? হাফিজ ভাই কি হচ্ছে এগুলা? বৃষ্টি নামবে এখন। আল্লাহু আকবার। চলে যা, আমাকে পরে ডাকি ভাই চলে যা। আবহাওয়া তো ভাই সবকিছু ঠিকঠাকই ছিল। চলে যা, বৃষ্টি নেমে গেছে আর পারবি না, আজকে থাকা সম্ভব নয় তোর এখানে ভাই সম্ভব না। না, আজকে সম্ভব না, আজকে চলে যা তুই। যাবো না। তোর ভুল ধারণা, তোর ভুল ধারণা। হ্যাঁ আচ্ছা ভাই আমি এই পিছন সাইড থেকে গাছের ইয়াস থেকে আমি ধরি। এই,
আচ্ছা চলে যা তোর আজকে। আপনি পানে বাঁচতে চাইলে চলে যা তুই। আমার কথা শুনেন আপনি। তোর সময় ঘনাই আইছে আমার আমাকে সময় ডাকার জন্য। এখানে বৃষ্টি নামছে। তাই হ্যাঁ আপনি আমাকে চিনেন? তোকে চেনা লাগবে না, হ্যাঁ? তোর আমাকে চেনা লাগবে। আপনার কয়জনকে বন্দি করতে জানেন আপনি? ওদেরকে বন্দি করছিস, হ্যাঁ ভুল করছিস। ভুল করছি। হ্যাঁ ভুল করছিস। তুই বাঁচতে চাইলে হ্যাঁ এখান থেকে পালা পালা, সময় এখন হাতে আছে তোর। পালা তুই পালা। আমি কি পালানোর জন্য এখানে আসছি? তুই পালানোর জন্য এখানে আসিস নি? না। আমি একে আপনাকে কেউ দেখার জন্য বুঝা, এখানে আসছি। একে কেউ বুঝা। আপনাকে দেখার জন্য এখানে আসছি। আপনার প্রথম ভুল, হ্যাঁ আপনার প্রথম অপরাধ, আপনি এই 3 বাচ্চাদের শরীরে আপনার জিন পাঠাচ্ছেন। দ্বিতীয় অপরাধ, তুই আপনি একটা মাদ্রাসা নষ্ট করে দিচ্ছেন। মাদ্রাসা নষ্ট কি? ওই মাদ্রাসার কখনো চালু হবে না। মাদ্রাসাও কখনো। চালু হবে এবং আপনারা ওখানে থাকতে পারবেন না। এটা কে বলছে? ঠিক আছে? এটা কেউ করতে পারবে না। পারবে না। না, ওটা করতে হলে আমার বুকের উপর দিয়ে যাওয়া লাগবে আগে, তারপরে মাদ্রাসা চালু করা লাগবে। আপনি যা ভাবতেছেন আর তাও না। তুই একটা কাজ করেছিস ভুল। ভুল করছি। আমাদের সহপাঠীকে বন্দি করছিস। ও তাই? কেন? ওনারা অনেক খারাপ ব্যবহার করছে আমার সাথে। তুই যে খারাপ ব্যবহারের যোগ্য রে। হ্যাঁ, তুই খারাপ ব্যবহারের যোগ্য। আপনি আমাকে চিনতে পারেন না আমি কে। তোকে আমার চেনা লাগবে না, তোকে আমি বলছি আজকে চলে যা, কালকে আবার আসিস। কালকে আবার আসিস তুই। আপনার পুরা শক্তি নিয়ে আপনার মাদ্রাসা ত্যাগ করবেন কিনা সেটা বলেন। সম্ভব নয়, হ্যাঁ, সম্ভব নয়। সম্ভব না। তোর কথায় আমার শোনা লাগবে রে। শুনতে বাধ্য আপনি। আমি শুনবো না, যা পারিস করে নে তুই। আপনি শুনতে বাধ্য। ওই তুই আমার ওপর জুলুম কাটাচ্ছিস। জুলুম বললে জুলুম, আদেশ বললে আদেশ, যেটা মনে করেন আপনি। আমি অন্য দিনদের আদেশ করি, আপনি অন্য দিনের আদেশ আর করতে পারেন। তুই আমাকে আদেশ করিস। হ্যাঁ, খুব হাস্যকর লাগছে আজকে আমার এখানে এসে। হাস্যকর লাগছে। হ্যাঁ হ্যাঁ, আমার এখানে এসে হাস্যকর লাগছে। এই, তুই আমাকে কষ্ট দিবি, তোরও কষ্ট পোহাতে হবে একদিন। তুই ভাবছিস কি আমাকে কষ্ট দিয়ে এই মাদ্রাসা চালু করবি? পারবি না, পারবি না। মাদ্রাসা চালু হবে এবং আপনারা থাকবেন। ভিজ বৃষ্টি ভিজ, ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। থাম। লাগে লাগে, থাম থাম, আমার লাগছে কথা বলে পছন্দ হয় না। না। হ্যাঁ, তোর কথা তো পছন্দ হচ্ছে না। এই, থাম থাম থাম, লাগে লাগে। ও ব্যথা করছে, ব্যথা করছে পিঠে, প্রচন্ড ব্যথা লাগছে। কে রে, কি করলি তুই? ব্যথা করে। এখনো সময় আছে কিন্তু। আমি বিট তুলতে পারতেছি না, আমি বিট তুলতে পারতেছি না। আবহাওয়া খুবই খারাপ দেখছি। তুই চলে জি ভাই, যা চারদিকে আজকে। প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে। তোর ভালো হবে আমি বলছি। আমার ভালো হওয়ার চিন্তা আপনার করতে হবে না, ঠিক আছে? আপনি যাবেন কিনা সেটা বলেন। আমি হ্যাঁ, আমি আজকে তো যাবো না। যাবেন না। তোর সাথে অনেক কথা আছে পরে। বলেন। সময় নেই আজকে আমার, হ্যাঁ, আজকে আমার সময় নেই। আপনার আজকেই বলতে হবে। আমি আজকে কোনো মতেও বলবো না। বলবেন না। না, তুই আমাকে আগামীকাল ডাকিস। আপনি দেখবেন। দেখা তোর ক্ষমতা, তোর ক্ষমতা দিয়ে আর কিচ্ছু কর। থাম থাম থাম, লাগে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে।
অনেক কতজন ছিলেন এখানে? আপনারা কতজন ছিলেন এখানে? তোকে বলা লাগবে, বলেন। বলবো না। হুম? তোকে আমি এখানে কি বলতে আইছি, কি জন্য আসছেন? তোকে আমি বোঝাতে, কি বোঝাতে চাইছেন? তুই আমাদের ওপর যে জুলুম কাটাচ্ছিস, হুম। ওই জুলুম খাটিয়ে তুই ভুল করছিস। আর তুই ওই মাদ্রাসাতে কেন আবার চালু করতে চাচ্ছিস? মাদ্রাসায় কি শিক্ষা হয় জানেন তো? কি শিক্ষা হয়? কোরআন শিক্ষা হয়। আর হবে না, হবে হবে না, হবে হবে। তোর কথাই হবে, হ্যাঁ হবে না। হবে, হতে হবে। আমার মুখে মুখে কথা বলিস। ওই মাদ্রাসা চালু হবে। তোকে আমি কি বললাম? ঠিক আছে, মাদ্রাসা চালু করতে লাগে, আমাকে শেষ করা লাগবে রে। অনেকেই বলছে ভাই মাদ্রাসাটা চালু করে দেন, প্রয়োজনে আমরা আপনাকে সহযোগিতা জি ভাই, অনেকেই আবার ভিডিওতে কমেন্টও করছে ভাই। ঠিক আছে, যে ভাই মাদ্রাসাটা চালু করে দেন, এখানে কোরআনের পাখিরা থাকে। জি ভাই, ওদের বলে দেখ কোরআনের পাখিরা মারা গেছে। এই জন্য মাদ্রাসা মানে যারা মুসলিম আছি তারা তো মনে প্রাণে বিশ্বাস করে একটা মাদ্রাসা চালু হবে, ওখানে কোরআন তেলাওয়াত হবে। জি ভাই। ঠিক আছে, আপনাদের মতন আপনি ওখানে তো অনেককে কি ক্ষতিগ্রস্ত করছেন। আর কোন কোরআনের পাখি যদি ওই মাদ্রাসাতে যায়, তারা মৃত্যুবরণ করবে। তোর জিপ কিন্তু টানি ফিরে ভালো একবারে। আমার জিপ ছিঁড়ে রাখে, তোর জিপ দিয়ে মাঠে গোড়াগড়ি করা লাগবে। এই থাম, 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 তুই থাম। তুই আমার ওপর কিন্তু অনেক জুলুম করছিস। এই জুলুম করে কি করবি তুই? লাভ হবে না তো। আমার ওপর জুলুম করছিস, কর। তা মাদ্রাসা কোনোদিন চালু হবে না। এই কথা মুখে আর তুই যাদের বন্দি করছিস, হ্যাঁ, তাদের তোর এখন ছাড়া লাগবে রে। আপনার হুকুম মতো এখন ছাড়া লাগবে। আপনার হুকুমে থাকতে হবে। আমার হুকুমে কি তোর এখানে ছাড়া বাধ্যতামূলক? তাই আমাকে রাখছিস তুই এখানে। আর আমি যদি বলি যে আপনি এখান থেকে জীবনে বের হতে পারবেন না, তুই হ্যাঁ জীবনেও বের হতে পারবেন না। এখানে কোনো সহযোগিতা কোনো লাভ হবে না। ঠিক আছে, কোনো কিছু করে লাভ হবে না। চারপাশে বৃষ্টি হচ্ছে। হচ্ছে বৃষ্টি, আল্লাহ দিচ্ছে, বৃষ্টি হচ্ছে। না, তাহলে তো আপনাকে ফেলে আমি যাব না, আপনাকে নিয়ে যাবো আমি। চার কলে ধোঁয়া উড়বে এখন। তোর আমাকে ছেড়ে যেতেই হবে। তুই কি বললি আমি এখান থেকে বেরোতে পারবো না? চেষ্টা করে দেখেন। আমি চেষ্টা করব সময় মতো। করেন, তোর কথা মতো আমি চেষ্টা করা লাগবে। তোর কথায় আমার চলা লাগবে। তাই আমি যা দেশ করবো তাই করা লাগবে তোর। তোরা দেশ আমার শোনা লাগবে। অবশ্যই শোনা লাগবে। তুই আমাকে দেখে ভুল করছিস। হ্যাঁ, থাম, থাম, থাম লাগে। থাম, 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 থাম। তোর মাদ্রাসায় কি সমস্যা? হ্যাঁ? মাদ্রাসায় কি হয়েছে তোর? কি করছো তোরা? তোর কেন আগমন ঘটলো মাদ্রাসায় তোরা মাদ্রাসায়? কি করছো? মাদ্রাসা আমরা কি করছো? পরিত্যক্ত করছি। হ্যাঁ, পরিত্যক্ত কি জন্য করছি। পরিত্যক্ত করলো? মাদ্রাসাতে হ্যাঁ, কোরআনের পাখিগুলো থাকার জন্য হ্যাঁ। আমাদের সমস্যা হচ্ছে। সমস্যা হচ্ছে। হ্যাঁ, তোরা কি জানোয়ার? তোরা জানোয়ার, তোরা কি শয়তান? তোরা শয়তান। তোরা কি ইবলিশ শয়তান? ইবলিশ, তো কিন্তু একবারে বন্ধ করেছো। ইবলিশ কে? হ্যাঁ, ইবলিশ কে? তোরা কি ইবলিশ শয়তানের ও বংশধর? হ্যাঁ, তোরা হতে পারিস, আমরা নয়। ইবলিশ শয়তানের বংশধর না হলে তো এই কথা বলবে না। তোরা কোরআনের তুই আরো পাখিরা। সহযোগিতা করবি। কোরআনের পাখিরা তুই যদি মুসলমান হয়ে থাকিস তুই আরো সহযোগিতা করবি। আমি যে মানুষেরা- করবো না। তুই আগে ওদের ছাড়, তারপর তোর সাথে আমার কথা হবে। ওখানে ওদের তুই পাঁচজন শিক্ষক ছিল। তারা কি ঠিকভাবে বেচতে পারছে? বসতে তো ওরা ঠিক মতো পারতেছে না। ওখানে তোর সমস্যা কি? তোরা কি ওই জায়গায় বহুদিন ধরে ছিলিস? 200 বছর আগে থেকে আইছিস ওখানে। একজন কোরআনের শিক্ষককে শুনবি, ও প্রতি সপ্তাহে একবার করে রক্ত বমি হয়, প্রতি সপ্তাহে একবার করে। অনেক চিকিৎসা নিচ্ছে ওই আমি সবই শিক্ষক, জানি।
কিচ্ছু করতে পারবে না। সবই জানি। ওদের ভুল কোরআনের পাখিকে কোরআন শিক্ষা দেওয়া, তাই এটাই ওদের ভুল। কিন্তু তোর ওই জায়গাতে থাকার কোনো দরকার নাই। আমার থাকা দরকার নেই বলে রে, কি বলে? আমার থাকার দরকার নাহলে থাকবে কে বল? বল তুই বল। আমি যদি ওখান থেকে চলে যাই ওটা তো পরিত্যক্ত হয়ে থাকবে। হ্যাঁ, এখন ওইটা আবার মাদ্রাসা নতুন করে চালু হবে। এটাই তো আমি চাই না, এটাই তো আমার সব থেকে খারাপ জিনিস লাগে। কিন্তু এটা তোর চাওয়া লাগবে। সবার আগে ওখানে কারা গেছে? কোরআনে পাখিরা না আমরা। তোরা গেছিস, তাহলে ওখানে থাকার অধিকার কার? কিন্তু তোরা তো জানে না যে ওই জায়গায় তোরা শোন, গেছিস। তোর সম্পত্তি থেকে আমি ভাগ বাঁচাতে পারবো। ওই যে তোর সম্পত্তি না তো, তোর এই বাপের তো। পৈতৃক সম্পত্তি, তোর বাপের পৈতৃক সম্পত্তি। হ্যাঁ, আমার পিতৃ পরিচয় নিয়ে তুই টানবি না, তোর বাপের পৈতৃক পিতৃ পরিচয় নিয়ে সম্পত্তি। টানবি না তুই। আসমান এবং জমিনের মালিক হলো আল্লাহ। তোর সম্পত্তির যে কোনো আমি ভাগ বসাতে পারবো না, আমার সম্পত্তি থেকে ভাগ বসাতে পারবে না। মানুষের উপরে কোনো জিন কি জিনিস কোরআনে পাখি আবারও টের পাবে। আর টের পাবে না। পাবে। ঠিক আছে, আমরা আছি, বিদায় আছে। তুই আর কোনো ক্ষতি করতে পারবো না কারো। তুই পারলে পাঠাস কোরআনের পাখিদের ওখানে, আমি দেখ পাঠাবো। ক্ষমতা থাকলে। আমি পাঠাবো, একজনকে সুস্থ করছিস। আমি পাঠাবো এবং আমি ওনাদের বলে আসছি যে আপনারা এই মাদ্রাসাটা মেরামত করা শুরু করে দেন। কারণ মাদ্রাসা নষ্ট হয়ে গেছে। পারতেছে অনেকে সহযোগিতা করবে, যারা কেউ করবে না। মাদ্রাসা পৃথিবীতে সবাই চায় কোরআনের পাখি নিখোঁজ হোক, সবাই চায়। তোর মতো জালিমরা চায়। আমি জালিম নাই রে। তোর মতো জালিমরা চায়। কি মজা কোরআনের নিরীহ ছোট শিশুদের কষ্ট দিয়ে, হুম, ওটা আমার ভাল লাগে। তো ভালো লাগে। হ্যাঁ, আমি চাই নাই তোর সাথে খারাপ ব্যবহার করতে এখানে এসে তুই বাধ্য করছিস। আর আমি চাচ্ছি যে তুই সারা জীবনে মনে হয় পৃথিবীর আলো আর দেখতে পারবো না। কেন? হ্যাঁ, তোর কোনো ক্ষতি করছি? বিশাল ক্ষতি করছিস তুই। বল কেমন তোর ক্ষতি অপরাধ তো করছিস? মেলা। বল তোর অপরাধ। তোর পৃথিবীতে দেখি তোর অপরাধ ভাঙতে পারি নাকি আমি। প্রথম অপরাধ, তোর একটা শহর আছে, তুই শহর থেকে এখানে আসছিস। আমার শহর মাদ্রাসাতে আমি থাকি। তোর শহর থেকে তুই এখানে আসছিস, প্রথম অপরাধ তোর। দ্বিতীয় অপরাধ, তুই মাদ্রাসা চালু হওয়ার পরে মাদ্রাসা চলাকালীন তুই মাদ্রাসা করতেছিস। ঠিক আছে, এই, তোর অপরাধ তো মেলা। এখানে কোনো কিছু করে কিন্তু লাভ হবে না। ঠিক আছে, আমার এখানে কিছু করা লাগবে না। এমনি এমনি আমি দেখছি বৃষ্টি থেমে গেছে। বৃষ্টি থামবে, এটা আল্লাহ দিচ্ছে, আল্লাহ নিয়ে যাবে। তোকে বলছিলাম আজকে চলে যা, তুই শুনলি না আমার কথা। ক্ষতি হলে আমাকে দায়ভার দিবি না। এটা কি দেখছো? এটা কোরআনের পাখিদের হত্যা করা রক্ত। সি ভাই কি বলে ভাই, একে ভাই আজকে ভাই যেভাবে হোক। তুই attack! আল্লাহ। তুই attack! বুঝতে পারছিস কোরআনের শক্তি কত, কোরআনের আয়াত কত, সব কিছু কোরআন থেকে হয়। সব কিছু তোকে আমি এখানে নিয়ে আসছি কোরআন থেকেই, তোকে বিদায় করবো কোরআন থেকেই, তোকে শাস্তি দেবো কোরআন থেকেই, সব কিছু কিন্তু কোরআন থেকেই। তাহলে বুঝতে পারছিস কোরআনের শক্তি কত। তোকে তুই আমাকে কষ্ট দিয়ে কোনো তো লাভ হচ্ছে? লাভের জন্য তো আমি এখানে আসি নাই। আমাকে কষ্ট দিস না রে, তুই আমাকে কষ্ট দিস না। কষ্ট দেবো না। না, আমি কি তোর কোনো ক্ষতি করছি? হুম? তোর পরিবারের কোনো ক্ষতি করছি? আমার ক্ষতি করেছো মানে পরিবারের ক্ষতি তো থাকবে না। মানে শোন, পৃথিবীর মানব জাতির সবচেয়ে বড় তোকে ওখানে সন্ধান দিতে কে? হ্যাঁ, অনেকে সন্ধান দিতে মাদ্রাসা পড়ে থাকতো। মাদ্রাসার যারা কর্তৃপক্ষ আছে তারা আমাকে সন্ধান দিচ্ছে, যেরকম একটা অবস্থায় মাদ্রাসাটা বন্ধ হয়ে আছে। ওখানে অনেক শিশুরা 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহর জিকির আজগার করতো, ওরা কোরআন শিক্ষা নিত, সেই মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে।
আমি প্রথম যা সজীব ভাই তো গেছিলেন আমার সাথে, জি ভাই। আমি যা বলছি যে ভাই সমস্যাটা কি এখানে, জি ভাই। ওনারা বলছে ভাই সমস্যা রাত্রে শালপালে বোবায় ধরে, ঘেট করি জিনে ধরে, ছোটাফাটা করে, মানে অন্যরকম একটা পরিবেশ হয়ে গেছে। পরে আমি চারিদিকে ঘুরে আমি সব কিছু ঠিক করে দেখি যে হ্যাঁ সত্যি আর ভুল হয়েছে ওই দিন। জিনেদের উৎপাতে, মানে একজন না অনেক। তুই কি জানিস ওই দিন একটা তোকে বাচ্চার উপর তো ধ্বংস ভাই করতে ছিল, চাইছিল। মানে যা আপনি যে বাচ্চার উপর ছিল, আপনারা দেখেন, ওনাকে কিন্তু আমি মুক্ত করছি। ঠিক আছে, এখন তুই যদি ভালো ভালো চাস তাহলে ওখান থেকে সবাইকে নিয়ে তুই চলে যাবি। তুই আমার আগে কথার জবাব দিবি, বল, ওদেরকে কেন বন্দি করছিস? আজকে যেরকম তোকে বন্দি করব, এদেরকে ওই একইভাবে বন্দি করবো। কাকে? আমাকে? হ্যাঁ, আমাকে বন্দি করে লাভ নেই। লাভ নাই। না, আমাকে বন্দি করলে ভাবছিস মাদ্রাসা আবার চালু হবে? করতে পারবি না। আমার যেসব শক্তি, আমি বাদে কেউ তুলতে পারবে না মাদ্রাসা থেকে। সব কিছু দেখা, আমি এখানে দেখতেই চাই। এখানে শক্তি দেখানোর মতো কিচ্ছু নেই। একদম তোর শক্তি নাই, আমার শক্তির অবজ্ঞা করবি না। শক্তি শেষ হয়ে গেছে, ওই তোর শিশুটাকে শক্তি শেষ হয়ে গেছে। ওই শিশুটাকে দেখছিস? হ্যাঁ ওই শিশুটাকে হ্যাঁ দেখছি, ও এখন মুক্ত, তুই করছিস। আমি মুক্ত করছি। তোর ক্ষমতা আছে তো তোর করতে শক্তি পারছিস। শেষ, তোর বাহাদুরি শেষ, তোর দিন শেষ হয়ে গেছে। বাহাদুরি দেখছিস? ঠিক আছে, বাহাদুরি তোর- দেখছিস কি? তোর এখন হয় চিরজীবনের মতো অন্ধকারে চলে যাবি, না হলে আলোর পথ দেখি তোর শহরে যায়। কারণ তোদের মতো শয়তানদের তো শহর থেকে বের করে দিচ্ছি, আমাদের শহর থেকে বের করে নাই, তোরাই বের হয়েছিস। আমরাই বের হয়ে আইছি। শহর আমাদের মতো জিন্দে রাখা যোগ্য নয়। শহর খুব খারাপ, খুবই খারাপ ওই যে শহর। শহরে জন্ম নিলি, যে শহরে তোদের সবকিছু, আর সেই শহরই খারাপ হয়ে গেল, তাহলে তোরা কত খারাপ। আমরা কি ওদের কোনো ক্ষতি করছিলাম? হ্যাঁ, ওরা আমাদেরকে এত জুলুম করলো। তোরা খারাপ না হলে তো তোর বের করে দিত না। আমরা খারাপ কিটা কাজ করেছি? হুম? ওই মাদ্রাসাতে আমার আগের থেকে নজর ছিল। এই জন্য মাথা খেয়ে চলে আসছিস। আগে ওখানে আমরা মাথা থাক খেয়ে তো আগে ছিল না ওখানে। 150 বছর আগের থেকে ওখানে আমরা বসবাস করতাম। তোর ওখানে হঠাৎ তোর করে- মিথ্যা কথা বলিস না। তোর একজন বলছে আমরা 1400 বছর আগে এই জায়গায় আসি। জি ভাই। ঠিক আছে, কে বলো তোকে সত্যি কথা? গতকালকে বলছে। ও তোকে সব সত্যি কথা বলে গেছে। হ্যাঁ, আমি সবই জানি। ওকে তুই বের কর একবার, একবার বের কর আমার সামনে। ওকে দেখ কি করি। ওকে তুই কিছু করতে পারবো না, ওকে তো আমি বন্দি করে রাখছি, ওকে আর কি করবি তুই? ও কালকে থেকে আমার কাছে যায়নি। তাহলে সবাই একবার করে রাতে আমার কাছে যায়, হুম, কি কি কাজ কাম করছে হুম, সব দিয়ে আসে। 2 দিন ধরে 2 জন নিখোঁজ। 2 জন নিখোঁজ কোথায়? ওরে নিতে চাইস? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এখন ওরে নিতে চাইস না তুই চলে যেতে চাইস? থাম, ওই পানি আমাকে মারবি নি। তোর সত্যি কথা কর, তোর সত্যি কথা কর, তোর সত্যি কথা কর, তোর সত্যি কথা কর, তোর সত্যি কথা কর। থাম 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 থাম, বলতেছি থাম। ভয় তুই ওখানে তাই বলবো, বসতে বলবো। তোর সত্যি কথা কর, তোর সত্যি কথা কর। বলবো থাম থাম থাম। কর, ওখানে ভয়, সত্যি কথা কর। সব বলবো ভয়। কি বলবো? হুম? কি বলবো? কেন আইছিস, কিসের কারণে? আমরা আমার মাথা খারাপ, বাচ্চাদের নিতে চাইছিস তুই? আমাদের যখন থেকে বহিষ্কার করলো 1400 বছর আগে, হ্যাঁ। একটা ওখানে পরিত্যক্ত জঙ্গল ছিল। হ্যাঁ। জঙ্গলে আমাদের থাকার জায়গা ছিল। হুম। ওখানে কিছু লোক হুটহাট করে গিয়ে একটা পরিকল্পনা করলো মাদ্রাসা তৈরি করবে। তখন শুরু হলো জঙ্গল সাফাই করা। ওই জঙ্গল ছিল? হ্যাঁ, জঙ্গল সাফাই করার পরে ওরা কাজ শুরু করতে পারতেছিল না ঠিক মতো। চিন্তা করা যায়। আমরা জঙ্গল সাফাই করার পরে থাকার জায়গা পাচ্ছিলাম না। তখন পুরোপুরি মাদ্রাসা তৈরি হয়ে গেছে।
কোরআনের পাখিগুলা আস্তে আস্তে মাদ্রাসায় গিয়ে ভরে যাচ্ছিল, হুজুররাও কোরআন শিক্ষা দিচ্ছিল। তোরা এটা সহ্য করতে পারিস না। ওই কোরআনের পাখিগুলাকে আমরা সহ্য করতে পারতেছিলাম না, কারণ আশপাশে যত জঙ্গল ছিল সেই জায়গায় আমরা থাকতাম, ওইগুলো সব কেটে পরিষ্কার করে দেওয়া হয়েছে। আমরা থাকবো কোথায়? ওখানে যে আমরা থাকবো মাদ্রাসায়, ওখানে কোরআনের পাখিগুলো রাস্তা না দিছে, ওদের না তাড়ালে তো আমরা থাকতে পারবো না। তাই জন্য ওদেরকে আমরা কষ্ট দিতে শুরু করলাম আস্তে আস্তে। ওই কষ্ট পেতে পেতে আস্তে আস্তে একজন দুজন করে শুরু করে সবাই শেষ হতে থাকতেছিল। পরে সবাই চলে গেল কোরআনের ওখান থেকে পাখিগুলা, তোরা ওখানে বসবাস কর। আর আমরা খুব আরামে ওখানে বসবাস করতেছি। বুঝতে পারছেন? এই হলো ঘটনা। জি ভাই। এখন আমার কথা হলো, তুই ওখান থেকে তোর সব কিছু নিয়ে তোরাই চলে যাবি। আমরা ওখান থেকে গেলেও গিয়ে মাদ্রাসা চালু করতে পারবি? হ্যাঁ, মাদ্রাসার অবস্থা তো ভয়াবহ খারাপ, ভয়াবহ সব খারাপ। পাতির গুলা তো ভেঙে গেছে, জঙ্গলে পড়ে নিত। ওইটা আল্লাহ ব্যবস্থা করে থেকে করবে না, আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহ সবকিছুই দেখেন। তাই ভালো হবে ওটা। এমনও হতে পারে আমার এই ভিডিও দেখার পরে একজন বলতে পারে যে ভাই আমি মাদ্রাসার জন্য কিছু সহযোগিতা করে মাদ্রাসা চালু করে দেয়। জি ভাই। এরকম মানুষ পৃথিবীতে বহুত আছে। আল্লাহর দ্বীনের পথে, ঠিক আছে, ইনসাফের পথে প্রচুর মানুষ আছে পৃথিবীতে। এই ভিডিও যারা এখন যারা দেখছেন, পরে যারা দেখবেন, কেউ না কেউ হয়তো আমাকে একদিন ফোন দিয়ে বলতে পারে ভাই আমি কিছু সহযোগিতা করবো, মাদ্রাসাটা আপনার চালু করে। এরকম মানুষ থাকতেই পারে, বহুত আছে। শোন, ভালো মানুষের পৃথিবীতে আছে বলে পৃথিবী এখনো বেঁচে আছে। আমরাও তো এখনো ভালো, ধ্বংস হয়নি। আমরাও তো ভালো দিন, হ্যাঁ। আমরা তো খারাপ নয় রে। হুম। আমাদের খারাপ হতে তোরা মানব জাতি খারাপ বাধ্য করছিস। মানব জাতি খারাপ না। তোরা বল, সবাই খারাপ না। ওখানে কি আমাদের কি থাকার জায়গা ছিল? ঠিক আছে, তখন আমরা কি কারো ক্ষতি করছি? আশপাশের লোকদের শুনিস 1400 বছর আগে, তারা এখন আর বেঁচে নেই, তারা চলে গেছে। আমরা কারোর ক্ষতি করিনি। তোরা সবচেয়ে বড় বড় করছো মাদ্রাসা নষ্ট করে। ওদের কি দরকার ছিল মাদ্রাসা শুরু করে? এখন তোর এই পাপের প্রায়শ্চিত্ত তুই করতে পারিস পৃথিবীতে, কিন্তু তুইও বেশ সারা জীবন বেঁচে থাকবি না, আমিও বেঁচে থাকবো না। করলে নাফসে জায়গা তোর মত, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। অবশ্যই ঠিক আছে, মৃত্যু সাথ গ্রহণ করতে হবে। হ্যাঁ, তাইলে তোর এখন তুই যদি মনে করিস যে আমি ভালো হয়ে যাবো, আমি ওখান থেকে চলে যাবো, আপনারা মাদ্রাসা চালু করেন, আমরা কিন্তু মাদ্রাসা চালু করে দিতে পারবো। আমি কোথা থেকে যাব? মাদ্রাসা থেকে? হ্যাঁ। আমাদের শহরে তো আমাদের জায়গা নেই। আর তোদের শহরে যাওয়ার মতো ব্যবস্থা আমি যদি করে দেই, আমাকে ব্যবস্থা করবি, হ্যাঁ, কিন্তু আমি মাদ্রাসায় তো অনেক কাজ কারবার করে রাখছি। তুই এগুলি সব নষ্ট করে দিবি, সবাইকে নিয়ে চলে যাবি, সে ব্যবস্থা আমি করে দেবো। তোর কাছে দুজন- সম্রাটেরও সম্রাট, মহাসম্রাট খালেদ বিন ওয়ালিদ। কি বলিস? হ্যাঁ, তোর কাছে? আমার কাছে আছেন উনি। আমার কাছে নাই, উনি আমি ডাকলে উনি অবশ্যই সাড়া দিবেন। ডাকিস না, দেখে বলিস না মাদ্রাসা আমি আসি বলিস না তুই, ওনাকে কোনো মতে বলিস না তুই। বলবো না? না, তাইলে তুই সব কিছু গোছাই নিয়ে তুই আজকে চলে যাবি ওখান থেকে। তোর কথাই আমার দুইজনকে তুই বন্দি এবং করছিস। ওদেরকেও আমি ছেড়ে দেবো। তুই যদি চলে যেতে রাজি হইস তাহলে আমি হুজুরকে ডেকে তোর হুজুরের হাতে তোদের তুলে দেবো। আমরা ওখান থেকে গিয়ে থাকবো কোথায়? তোদের কয়েকাপ শহরে তোরা চলে যাবি, সেই ব্যবস্থা আমি করে দেবো। ওখানে আমাদের আর ঢুকতে দেবে দিবে। না, আমার দিবে হুজুর, না ওরা। আমার হুজুর সম্রাটেরও সম্রাট, উনি মহাসম্রাট। চেষ্টা করেছি আমরা তোরা চেষ্টা অনেকবার, করলে হবে না তো, অনেকবার তোরা চেষ্টা করলে হবে ওরা না। বলছে আমরা বলে আবারও খারাপ কাজ করতে পারি। তোরা ভালো হয়ে গেলে তোদেরকে আমি বললামই তো, সবকিছু মিলাই আমি তোদের পাঠিয়ে দিতে পারবো। এখন কি চাস তুই বল, মৃত্যু নাকি জীবন চাই? আমি আবার নতুন জীবন চাই, ভালো হয়ে তাহলে মানুষদের উপকার করতে চাই আবার। তাহলে তোরা এখন তুমি চলে আয়, এসে অন্য কোথাও থাকে, তারপর আমি পাঠানোর চেষ্টা করবো, পাঠাই দেবো তোদের। তুই আমাদের শহরে যদি পাঠাতে পারিস আমাদের, হ্যাঁ। আমরা যদি সুখে জীবন যাপন করতে পারি আগের মতো, তাহলে আমরা এই মাদ্রাসায় সব কিছু তুলে নিয়ে চলে যাব। অনেক কিছু করছিলাম, ঠিক আছে। আর তোদের আমরা ভাবি নাই যে কেউ পারবে আবার মাদ্রাসা চালু করতে। সবকিছুই আল্লাহর ইচ্ছা। কালকে সকালে কি হবে আমার জীবন আমি বলতে পারবো না। মাদ্রাসার অবস্থা খুবই ভয়াবহ খারাপ ওইটা- অবস্থা। আল্লাহর দুনিয়ায় হাজারো মানুষ আছে, ওখানে এলাকাবাসী আছে, আবার যারা বাইরে থাকে, যারা প্রবাসে থাকে, অনেকেই আছে। কেউ যদি সহযোগিতা করতে ওটা আমার পারে। জানার বিষয় না। ওটা তুই তোর জানার মাদ্রাসা বিষয়। ভেঙে চুরে ধ্বংস, কিন্তু আমার তুই তোরা চলে ওখানে আমাদের শহরে থাকার ব্যবস্থা একটা করে ঠিক দে। আছে,
সেই ব্যবস্থা আমি করে দেবো তোদের। আর যদি এর ব্যতিক্রম হয় তাহলে কিন্তু তুই তো সম্রাটের সাথে তোদের সামনাসামনি তোদের দাঁড় করা না, সম্রাটের তোরা কিন্তু আমার ভাবতে আত্মা পারবি না। আমি কিন্তু তোকে বন্দি করে নিয়ে যেতে চাইছিলাম তুই সম্রাটের আমাদের কাছে। যে কজন বন্দি আছে হ্যাঁ, তাদেরকে এখানে ছেড়ে দিস, তাদের ছাড়া আমরা তো কাজ করতে পারবো না। তাদেরকে আমি ছেড়ে দেবো। আমি 2 দিনের ভিতর ওই জায়গা পরিত্যাগ করে চলে যাব, আলহামদুলিল্লাহ। কথা দিল। কথা দিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। আবারও কোরআনের পাখিগুলা ওই মাদ্রাসায় যাবে, আমরাও চাই ওরা কোরআন শিক্ষা গ্রহণ করুক। ঠিক আছে, আমি খুবই খুশি হলাম। আপনি যদি এই কথা রক্ষা করতে পারেন অবশ্যই আপনার জন্য আমি অবশ্যই রক্ষা করি। জিনরা আমাকে এমনি এমনি গুরু মানে না, কথার দাম আছে বিদায়। আমি ওই অনেক দিনের গুরু হয়েছি, ঠিক আছে, তাহলে আমি আপনাকে এখন বিদায় দেবো। এখন বিদায় দেওয়ার আমি উত্তম। কিন্তু আপনি ভালো হয়েছেন বিদায়, কিন্তু আমি বিদায় দিচ্ছি। আমি তোর সাথে আর কোনো খারাপ ব্যবহার করি না, ঠিক আছে, করবো না। আমার কথায় একটা শহরে থাকার ব্যবস্থা করে দিলে ওইগুলো তুলে নিয়ে চলে যাবো, আর ওদেরকে ছেড়ে দিস তুই আজকে গিয়ে, তাহলে আমি পারবো না। ছাড়া তো আমি পারবো না, ওদের ছাড়া। একসাথে কাজ করেছি, একসাথে সব করতে হবে। আমি তাহলে আপনাকে বিদায় করে দেবো। হ্যাঁ, হুম। আমাকে বিদায় করে দে। আপনি কিন্তু কথা দিয়ে গেলেন। আমি কথার দাম রাখবো। ঠিক আছে, তোর কাছে খালেদ বিন ওয়ালিদ আছে, ওখানে মিথ্যা বলে আশ্রয় নেওয়ার জায়গা হবে না আর আমার। না, আর তুই আমাকে শহরে থাকার ব্যবস্থা করেছিস, নতুন জীবন পাবো, নতুন জীবন পেয়ে আমি মৃত্যু চাই না। ঠিক আছে। তুই একবার আমাকে নতুন জীবন দে খালি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাজু ধরো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি চাইছিলাম যে এই কাজটা সম্পূর্ণ ইনশাআল্লাহ তো সম্পূর্ণ হয়েছে। ওনারা চলে যাবেন এবং আমি কর্তৃপক্ষের সঙ্গে আজকেই কথা বলবো, বলে যাবো যে ওনারা চলে যাবেন এবং এই মাদ্রাসার অবশ্যই সামনে হবে। সবাই প্রাণ খুলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই ছোট ছোট ভালো কাজগুলো করতে পারি, মানুষের পাশে থাকতে পারি, মানুষের কল্যাণে কাজ করতে পারি। আমার এই জগতে আশাই হলো মানুষের কল্যাণে কাজ করার জন্য, কারণ আমি কারোর এত বড় ক্ষতি করি নাই, কোনো ক্ষতি করি নাই জীবনে। যদি পারিছি উপকার করছি, উপকার ছাড়া কারোর জীবনে ক্ষতি করি নাই। এই জন্য আমার এই কাজগুলো ইনশাল্লাহ ইনসাফের জন্য, মানুষের ভালোর জন্য, কল্যাণের জন্য কাজগুলো যেন করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।